আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আমি একজন ইংরেজি শিক্ষিত মানুষ। আমি বড় হুজুরের ছোট ভাই, প্রফেসর হামিদুর রহমান সাহেবের ছোট ভাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে একটা বহুত বড় নিয়ামত দিয়েছেন। তা আমরা ইংরেজি শিক্ষা নিতে গিয়েও একজন মানুষকে পাইছিলাম, যে মানুষটা আমাদের জীবনের রোগকে বদলায় দেওয়ার চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ, ওনার সোহবতে থাকার পরে আমাদের মাঝে উনি একটা বিপ্লবী কাজ দিচ্ছেন, যে কাজের সঙ্গে আপনারা আগে থেকে জড়িত আছেন। এবং আলহামদুলিল্লাহ, বড় মাদ্রাসা আপনাদের, কত বড়, কত মাদ্রাসা, কত বিল্ডিং, কত স্ট্রাকচার, কত প্ল্যান, ছাত্র কত, সুবহানাল্লাহ। তো উনি প্রফেসর হামিদুর রহমান সাহেব সোহবত পাইছিলেন হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি, এবং আরেকজন বুজুর্গ মাওলানা শাহ আবরারুল হক সাহেব। ওনার দুজনের খেদমতে থাকার পরে আল্লাহ তাআলা ওনার মধ্যে আমার একটা বুঝ দিয়েছেন। বহুত বড় ইঞ্জিনিয়ার ছিলেন। একই সঙ্গে আমার দেখা উনি 65, 66, 67, 68 এই সময়গুলিতে তবলিগের সঙ্গেও খুব জড়িত ছিলেন। কাকরাইলের মেম্বার থেকে বয়ান করতেন। কিন্তু হাফিজ হুজুরের সোহবতে আসার পরে ওনার ভিতরে এই বুঝ আসে যে মক্তব কায়েম করতে হবে, একদম গ্রাসরুট লেভেল, যেটা বলে একদম মাঠ পর্যায়ে মেহনত করতে হবে। তাদেরও শেখ মাওলানা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, তাদের যে পীর ছিলেন হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন, इस ज़माने में मदारिस दीनिया कायम करने से बढ़कर कोई इबादत नहीं। আলহামদুলিল্লাহ, ওনার জীবনের শেষ পর্যায়ে এসে উনি শুধু একটা ফিকিরের মধ্যেই সীমাবদ্ধ হইলেন, যার ফলে বিভিন্ন দিক থেকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বলছে উনি বড়, যারা নাকি বয়স্ক মানুষ তবলিগের মেহনত করত, সেখান থেকে উনি এখন নাবালকদের উপরে মেহনত করতে ছুটছেন। নাবালক মানে বাচ্চাদের মক্তবে পড়ানোর। আল্লাহ তাআলা ওনার সোহবতে আসার পরে আমাদের ভেতরে একটা ফিকির আসছে, এ কথা সত্য। আলহামদুলিল্লাহ, এটা একটা এস্টাবলিশড মাদ্রাসা, আপনারা যেখানে আছেন মাশাআল্লাহ, আশা করি সব দিক থেকেই পরিপূর্ণ, ছাত্র সংখ্যা থেকেই বোঝা যায়। কিন্তু গ্রামগুলিতে এবং বিভিন্ন জায়গায় মক্তবের অবস্থা খুবই করুণ। বিভিন্ন দিকের বিভিন্ন সমস্যায় তারা জর্জরিত। এটা যে কত বড় একটা মেহনত। বড় হুজুরের সঙ্গে চলার পরে আমরা বিভিন্ন অঞ্চলে ওনার হাতে গড়াই প্রায় 200 মাদ্রাসা মক্তব আছে। ওগুলির নিগরানি করতে গিয়ে দেখতেছি ভীষণ সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা। এবং সবচেয়ে বড় কথা, যারা দ্বীনের খেদমতে নিয়োজিত, আল্লাহ তাআলা তাদেরকে আরও সহনশীল করেন। তারা যে কী পরিমাণ আত্মত্যাগ করিয়া মাদ্রাসা মক্তবে খেদমত করতেছে, এটা দেখার পরে বুঝে আসে যে এই মেহনত কত বড় জরুরি জিনিস। আলহামদুলিল্লাহ, আপনারা যারা শিক্ষা গ্রহণ করতেছেন, বড় হবেন, মাওলানা হবেন, মুফতি হবেন, দ্বীনের খেদমতেই ইনশাআল্লাহ শরীক থাকবেন। বড় হুজুরের সবসময় কথাটা ছিল, যারা হাফেজ, একটা মক্তব থেকে হাফেজ হবে, হাফেজ হওয়ার পরে বসে পড়বে না, সামনের দিকে অগ্রসর হবে, আলেম হবে এবং দ্বীনের খেদমতে নিয়োজিত হবে। অন্য কোনো দিকে তার রোগ থাকবে না। তাইলে সে সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে পাবে। আল্লাহ তাআলা যে জিনিসের ওয়াদা করছেন, দুনিয়ার মোহ মহব্বত ত্যাগ করে আখিরাতের দিকে তার রোগ যখন হবে,
তখন তার দিলের ভিতরে আল্লাহ তাআলাই শান্তির ফয়সালা করবেন। রিজিক আল্লাহ তাআলা কর্তৃক মুকাররর, নির্ধারিত রিজিক যতটুকু আমার জন্য আছে তার বেশিও পাবো না, তার চেয়ে কমও পাবো না। বাকি রইল ইতমিনানে কলব, এটা একমাত্র এখানেই আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অতএব মুতমাইন কলব যদি আমরা পাইতে চাই, দ্বীনের খেদমতে নিয়োজিত থাকতে হবে। আমাদের দুনিয়াবী জগতে আমরা চলাফেরা করে দেখছি, যেটা একটু আগে আমাদের প্রফেসর ডক্টর লুৎফুল সাহেব বললেন, আসলে দুনিয়ার মহব্বত, দুনিয়াকে প্রাধান্য দেওয়া, এটি অশান্তির মূল কারণ। দুনিয়া থেকে রোগটা কি করে আখিরাতের দিকে নেওয়া যায়, এটি হলো ওলামাদের মেহনত কোশেশ। আপনারা এত বড় খেদমতের জন্য প্রস্তুত হইতেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ইনশাআল্লাহ জাযায়ে খায়ের দেবেন। আপনারা নিশ্চিত থাকতে পারেন, কারণ দুনিয়ার জিন্দেগি কোনো না কোনোভাবে শেষ হয়েই যাবে। আজ আসি কাল নেই, কোনো নিশ্চয়তা নেই। কিন্তু তারও যদি রোগ আখিরাতের দিকে হয়, তো দুনিয়াতে কি পাইলাম কি পাইলাম না এই হিসাব সে করবে না, কারণ আখিরাতে তার জন্য পুঞ্জীভূত হইতেছে আল্লাহ তাআলার নিয়ামত। যখন দুটো চক্ষু বন্ধ হবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে সেই পুরস্কারগুলি দিতে থাকবেন। তখন সে বলবে, কেন আমি আরও বেশি করে আল্লাহর কাছে দিনে খেদমত করলাম না। আমাদেরকে এই দিকেই উনি, আমাদের প্রফেসর হামিদুর রহমান সাহেব আমাদেরকে টানছেন। আলহামদুলিল্লাহ, পরিপূর্ণ বুঝ এখনও আসে নাই, আমরা চেষ্টা করতেছি। আজকে যে আমরা গেছি, যেই মক্তবে গেছি, এখানকার যে শিক্ষক, এখানকার যারা মুনতাজিম, যারা ব্যবস্থাপনা করতেছে, তাদের বিভিন্ন ধরনের সমস্যাগুলি শুনছি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সেগুলি থেকে উত্তরণের তৌফিক নসিব করেন। আপনাদের কাছে একটা বিশেষ আরও শুধু এতটুকু বলবো, প্রফেসর হামিদুর রহমান সাহেব বলতেন যে, এবং এটা হাফেজ জুজুরের বয়ানের মধ্যে বহুবার শুনছি আমরা, 12 বছর 14 বছর পরে একজন আলেম হয়, কিন্তু সেই আলেম যদি তার রোগ এরকম হয় যে আমি আলিয়া নেশাবে পইরা দুনিয়ার কিছু কামাই রোজগার করব, তাহলে সে সত্যিকার অর্থে আলেম হয় নাই। আলেম হইতে হইলে আর একটা বড় জিনিস দরকার। আলহামদুলিল্লাহ, আমাদের বাকাবেররা আছেন, বড় বুজুর্গানের দিন আছেন, তাদের সোহবতে থাকতে হবে, তাদের নকশা কদমে চলতে হবে, তাকে দিক নির্দেশনা চলতে হবে। এবং দিক নির্দেশনা তারা শুধু এইটুকুই দেন, দিনের খেদমত করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করেন। আমরা যারা এখন দুনিয়ার কাজের সঙ্গে এখনও লিপ্ত আছি, আমরা চেষ্টা করতেছি যাতে করে আমাদের রোগও ভালোভাবে ওইদিকেই আসে। দিনের খেদমতের জন্য আমাদের মাল ব্যবহৃত হয়, আমাদের জান ব্যবহৃত হয়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। বেসিক গুণ আপনারা পেয়ে যেতেছেন, এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। শিশু বয়স থেকেই যে তালিম পাইতেছে, কোরআনের তালিম, কোরআন সহিভাবে পড়তে পারে, কোরআন হেফজু করতে পারে, হেফজু করছে, কোরআনের উপর আমল করানো, আল্লাহ বুজুর্গানের জন্য সোহবতে সে আসছে, তার জিন্দগি শুধুই দিন শুধুই দিন শুধুই দিন, তো তার দুনিয়ার জিন্দগির কোনো রকম অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে অধিকতর সুন্দর রিজিক দিয়া দুনিয়াতে লালন পালন করবেন, আখিরাতে তার জন্য বন্তি আছে। এই জন্য আমাদেরকে এই জিনিসটা খুব খেয়াল করতে হবে। আমাদের মূল রোগ হইতেছে দুনিয়ার মহব্বত, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার পদ পদবী। এটা থেকে যাতে করে আমরা যারা দুনিয়ামুখী আসি, আমাদেরকে যেন আল্লাহ তাআলা আমাদের রোগ বদলাই দেওয়ার ব্যবস্থা করেন, এই দোয়া আমাদের জন্য করবেন। আর আপনাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের যে এই পথে রাখছেন, সেই পথে ইতমিনানের সঙ্গে আপনাদেরকে সত্যিকার অর্থে ভালো আলেম হওয়ার তৌফিক নসিব করেন। আর বড় হুজুর একটা ওসিয়ত শুধু আপনাদের কাছে শুনাইলাম, হাফেজ মাওলানা ইত্যাদি হওয়ার পরে দিনের খেদমতের সঙ্গে লিপ্ত থাকবেন, এটি সবচেয়ে বড় কাজ হবে। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলি, কিছু মনে করেন না আপনারা, যেই মক্তবে গেছিলাম বা আমরা যে সমস্ত মক্তব ঘুরতেছি, সেই সমস্ত মক্তবে শিক্ষকরা অত্যন্ত করুণ অবস্থায় আছেন। দিনের খেদমতের জন্য যারা নাকি অগ্রসর হইতেছে, তারা মুফতি হইতে চায়, আরও বড় ডিগ্রি নিতে চায়, আরও বড় মাদ্রাসায় পড়াইতে চায়, মক্তবে যেতে চায় না। অথচ মক্তবের শিক্ষক এই সম্বন্ধে মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন, 1400 বছর যাবৎ যে দিন টিকে আছে, যে দিন টিকে আছে ওই মক্তবের হুজুরের জন্য। তিনি হলেন ঘড়ির স্প্রিংয়ের মতো। আগে হেয়ার স্প্রিং ছিল, ঘড়ি চাবি দিয়ে ঘুরাইতে হইতো,
মক্তবের শিক্ষক যদি শিক্ষা না দিতেন, আমরা যদি কোরআন শরীফের তালিম শুরুতে না পেতাম, তাহলে আমরা হেফজে কেমনে আসতাম, এই বড় মাদ্রাসায় কেমনে আসতাম? অতএব মক্তবের যে শিক্ষক গ্রামে গ্রামান্তরে তারা যে মেহনত করতেছে, তাদের মেহনতকে নিজেদের মেহনত বানায় নেওয়া খুব জরুরি। বড় বিশাল মাদ্রাসায় আমি বহুত বড় মুদারেস, তার চেয়েও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে যে নাকি মক্তবে তাদের নিজের জীবনকে বিপন্ন করতেছে। আল্লাহ তাআলা তাদেরকে ইনশাআল্লাহ আরও বেশি যাচাই খাইয়ে দেবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এখানে বহু শিক্ষক, বহু ছাত্র, আমার স্নেহাস্পদ আমার ছেলে হাসান সিদ্দিকুর রহমানের এই ক্লাসমেট, আমাদের আমরা বলি সম্রাট নাসিরুল্লাহ, আলহামদুলিল্লাহ ওনার সহবতে আপনারা আছেন, বহুত বড় উন্নতি হচ্ছে। আল্লাহ তাআলা আরও উন্নত করুক। আর আপনাদের জন্য বিশেষ দোয়া। আপনাদের কাছে শুধু এতটুকু একটা অ্যাপিল, একটা অনুরোধ, একটা আবেদন জানাইতেছি, নিজেদের জীবনের রোগকে আরও বড় বড় পদবীর কোনো মাদ্রাসা মক্তবের চেয়ে একটুখানি খেয়াল করেন। আমি মক্তবের শিক্ষক যেন হইতে পারি। আমরা খুঁজতেছি, পাচ্ছি না। সত্যিকার অর্থে যেখানে গেছি, আজকে যেখানে গেছিলাম আমরা, এই শুধু এই মক্তব না, আমাদের আওতায় প্রায় 200 মক্তব বড় হুজুর করে গেছেন। প্রত্যেকেরই খালি একটা কথা বলছেন, নিজে মক্তব করো, মক্তবের ব্যবস্থাপনা করো, মক্তবের শিক্ষক নিয়োগ করো, তার নিগরানি করো, দেখো কীরকম অবস্থা হয়। সত্যিকার অর্থে অনেক কঠিন এক মেহনত, সবর করা, কষ্ট করা, কিন্তু খুব জরুরি। গ্রামে গ্রামাঞ্চলে মানুষের মধ্যে কোরআন নাই, কোরআন সহিভাবে পড়তে পারে না। আপনারা আলহামদুলিল্লাহ কত সুন্দর কোরআন সে পড়তেছেন। এখন থেকে একটুখানি ফিকির এটুকু রাখেন। আমি মুফতি হব, আমি বহুত বড় মাওলানা হব, কিন্তু আমার ফিকির থাকবে একটা মক্তবের শিক্ষকের সঙ্গে যেন আমি মেহনত করতে পারি, তাহলে বহুত বড় কামিয়াবি ইনশাআল্লাহ হবে। আমরা কথা বড় বললাম, মাফ করে দিয়েন, আমাদের মুখে এই সমস্ত কথা শোভা পায় না। আলেমদের সঙ্গে আলেমরাই কথা বলবে। যেহেতু একজন আলেমের মতন প্রফেসর হামিদুর রহমান সাহেব প্রফেসর ছিলেন, ইংরেজি শিক্ষিত ছিলেন, কিন্তু বহুত বড় বড় মাওলানা তারা বলছেন তাকে মাওলানা বলবেন। তিনি সত্যিকার অর্থে একজন মাওলানা, মানুষ তাকে চিনতে পারবে। আপনারা তার নাম হয়তো শুনছেন, এখানে বসছেন। তো মাওলানা কাকে বলে? দর্শিয়াতের এলেম যারা আছে, আলহামদুলিল্লাহ দর্শিয়াতের এলেম ছাড়াও আল্লাহ তাআলা বুজুর্গানের দিনের সোহবতে অনেক মানুষকে আলেমের দরজায় পৌঁছায় দেন। প্রফেসর হামিদুর রহমান সাহেব সেরকম একজন আলেম ছিলেন। তা আল্লাহ তাআলা আমাদের তৌফিক নসিব করেন। সোহবত, বড় বুজুর্গানের দিনের সোহবতে থাকতে হবে এবং নিজের জীবনকে গঠন করে আমার বুনিয়াদি মেহনতের দিকে নিজেদের রোগকে দিতে হবে। কী পাবো কী পাবো না, আল্লাহ তাআলার কাছে সবর করব। সবর ছাড়া কোনো গত্যন্তর নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করেন।